আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে দেখাবো কিভাবে আপনারা টিপি লিঙ্ক রাউটার সেটআপ করতে পারেন। তো চলুন কথা না বলে ভিডিওর মূল পর্বে চলে যাই। টিপি লিঙ্ক রাউটার সেটআপ করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কি, এখানে আপনি একটা পোর্ট দেখতে পাবেন। এই পোর্ট এখানে লেখা থাকবে যে ওয়েন, WAN ওয়েন, ওয়েন লেখা থাকবে। এখানে আপনার ওয়াইফাই এর কেবলটা লাগিয়ে দিবেন, আর এখানে চার্জিং পোর্ট লাগিয়ে দিবেন। জাস্ট লাগানোর পরে এরপর আপনারা চলে যাবেন আপনাদের মোবাইল স্ক্রিনে। চলুন এবার আপনাদেরকে বাকিটা মোবাইল স্ক্রিনে দেখাই। এই জন্য আমরা ফার্স্ট অফ অল চলে যাবো ওয়াইফাইতে। ওয়াইফাইতে চলে আসার পর দেখতে পারবেন যে আপনার ওয়াইফাই এর নামটি। তো আপনি আমার ওয়াইফাই এর নাম দেখে সিলেক্ট করে তারপরে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন। পাসওয়ার্ডটা আপনি কোথায় পাবেন? পাসওয়ার্ডটা আপনি পেয়ে যাবেন আপনার রাউটারের পিছনে দিকে একটা স্টিকার দেখতে পাবেন, সেখানে পিন লেখা আছে। তো ওই পিনটি আপনি এখানে টাইপ করে দিবেন। টাইপ করে দিলেই আপনার এখানে ওয়াইফাইটা কানেক্ট হয়ে যাবে, বাট নেট চলবে না। নেট চলার জন্য আপনাকে ভিতরে গিয়ে একটু সেটিংস করা লাগবে। তো এখন আমার টাইপ হয়ে গেলে আমি এখন কানেক্ট করে দিব। কানেক্ট করে দিলাম। কানেক্ট করে দেওয়া দিলে দেখতে পাবেন যে আপনার ফোনটা কানেক্ট হয়ে যাবে। তারপর আপনাকে ইন্টারনেট নেটওয়ার্ক চালানোর জন্য চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে গিয়ে সিম্পলি লিখে দিবেন যে, তো ক্রোম ব্রাউজারে আসার পরে আপনাকে সিম্পলি যে জিনিসটা লিখে দিতে হবে সেটা হচ্ছে টিপি লিঙ্ক রাউটার অ্যাডমিন লিখতে পারেন, অথবা টিপি লিঙ্ক রাউটার নেটওয়ার্ক লিখতে পারেন। যা লেখেন উপরে যে ওয়েবসাইটটা আসবে সেটাকে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। সিম্পলি এখানে আপনাকে বলছে যে অ্যাডমিন পাসওয়ার্ড দেওয়ার জন্য। তো আপনি এখানে অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে নেবেন, যেটা দিয়ে আপনি এখানে বারবার আপনার ওয়াইফাইকে আপনি কন্ট্রোল করতে পারবেন। তো এখানে আমি আমার একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। তো আপনিও আপনার সিম ভাবে এখানে পাসওয়ার্ড দিয়ে নেবেন। তো আমার এখন পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। তো আমি এখন নেক্সট ক্লিক করে দিব। তো তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো করলে এখানে দেখতে পাবেন যে আপনাদের টাইম সিলেক্ট করার জন্য বলবে টাইম জোন। তো এখান থেকে আপনি ঢাকা সিলেক্ট করে দিবেন। ঢাকা সিলেক্ট করে দিবেন। তো আমার সিলেক্ট করা হয়ে গেলে এখন আমি এখন আবার নেক্সট ক্লিক করে দিব। তো ভাই এবার নেক্সট ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনাদের ব্র্যান্ড উইথ যে কানেকশন হয় সেটা এখানে সিলেক্ট করে দিবেন। তো আমার হচ্ছে PPPoE এটা হচ্ছে। তো আমি এখন এটা দিয়ে নেক্সট ক্লিক করে দিলাম। তো এখানে আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড দেওয়া লাগবে। তো আপনাকে রাউটার সেটআপ করার জন্য ইউজার নেম আর পাসওয়ার্ডটা জানতে হবে। তো ইউজার নেম পাসওয়ার্ডটা অনেকেই জানেন না। আপনারা যাদের থেকে ওয়াইফাই লাইন নিয়েছেন, যাদের ওয়াইফাই ইউজ করেন, তাদেরকে জিজ্ঞেস করলে ইউজার নেম আর পাসওয়ার্ড বলে দিবে। তো আমি আমার ইউজার নেম আর পাসওয়ার্ড এখানে বসিয়ে দিচ্ছি। আপনারাও সিম্পলি আপনাদের ইউজার নেম আর পাসওয়ার্ড বসিয়ে দিবেন। আর না, এই দুটোকে না জানলে কিন্তু আপনি আপনার ডাটা সেটআপ দিতে পারবেন না, এক কথায়। তারপরে এখানে আপনি নেক্সট ক্লিক করে দিতে পারেন। নেক্সট ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করলে এখানে আপনি দেখতে পাবেন যে নেটওয়ার্ক নেম। এখানে আপনার নেটওয়ার্ক নেম আপনি দিয়ে নেবেন, আপনি যে নামে ওয়াইফাই চালাতে যাচ্ছেন, আর নিচে দিবেন পাসওয়ার্ড। সেটাই আপনার ওয়াইফাই পাসওয়ার্ড হবে। তো দেওয়ার পরে সর্বশেষ নেক্সট ক্লিক করে দিবেন। নেক্সট ক্লিক করে দিলেই বাস আপনার সেটা হয়ে গেল। এখান থেকে আপনার যেখানে এখানে নেটওয়ার্ক নেম যা দিবেন ওটা নামেই আপনার ওয়াইফাই চলবে, আর পাসওয়ার্ড হচ্ছে আপনি যে পাসওয়ার্ড দেন সেই নামে পাসওয়ার্ড চলবে। তো সব হয়ে গেলে দেখতে পাবেন যে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। দেখতে পাচ্ছেন যে আমার ফোনে কিন্তু অলরেডি ইন্টারনেট চলে আসছে। তো আপনাদের ফোনে এরকম ইন্টারনেট চলে আসবে। তো সাথে সাথে এখানে একটা ভেরিফাই হচ্ছে, একটা গার্ড হয়ে গেছে, আমাদেরকে অভিনন্দন জানিয়েছে। আর এদিক থেকে আমার ডুয়েল ব্যান্ডের অটো, তো এই জন্য দুটা ওয়াইফাই বের হয়। একটা হচ্ছে 4G, একটা 5G, আর একটা হচ্ছে 4G। তো এখান থেকে হচ্ছে আমার দুইটা ওয়াইফাই অর্ডার চলে আসছে। এখান থেকে চাইলে আপনি আপনাদের যে ছবিগুলো, ইমেজগুলো গ্যালারিতে সেভ করে রাখতে পারেন। তো আমি সেভ করে রাখতেছি, আপনারা চাইলে রাখবেন, না হলে নাই, এই আর কি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।